সন্ধ্যার সময় চায়ের সাথে যদি এরকম নরম তুলতুলে তেলে ভাজা কেক হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই। এই তেলে ভাজা কেক খুব তাড়াতাড়ি তৈরি করা যায় আর খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আর এই কেকটা একেবারে নরম তুলতুলে হয়। কেকটা তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, শুধুমাত্র ময়দা আর ডিম দিয়ে এই তেলে ভাজা কেকটা তৈরি করা যায় আর খেতে কিন্তু অসাধারণ হয়। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকেরই তেলে ভাজা কেকটা আপনাদের সাথে শেয়ার করি। কেকটা তৈরি করার জন্য প্রথমে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি দুটো ডিম, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এখানে মিষ্টির পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতো বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। এখন একটা হ্যান্ড বিটার দিয়ে চিনি আর ডিমটাকে ভালো করে বিট করে নিচ্ছি। এটাকে ততক্ষণ বিট করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে। আপনারা চাইলে এই কাজটা হ্যান্ড বিটারের সাহায্যে করে নিতে পারেন। কিছুক্ষণ সময় নিয়ে চিনি আর ডিমটাকে মেশানোর ফলে চিনি আর ডিমটা অনেকটা ফ্লাফি হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন সব কিছুকে আবারও হ্যান্ড বিটার দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সব কিছু যখন ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। আপনাদের কাছে যদি ময়দা না থাকে তাহলে আপনারা এক্ষেত্রে আটাও ব্যবহার করতে পারেন। ময়দা দেওয়ার পর সব কিছুকে হ্যান্ড বিটারের সাহায্যে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এগুলো মেশানোর সময় কোনো ধরনের পানি অ্যাড করা যাবে না, একেবারে পানি ছাড়াই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন ব্যাটারের ঘনত্বটা এরকম হয়ে গিয়েছে তার মানে আমাদের কেকের জন্য ব্যাটারটা পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1 চা চামচের 4/2 ভাগ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডার দেওয়ার পর সব কিছুকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন কেকটা তৈরি করে নেওয়ার পালা। এই কেকটা তৈরি করার আগে হাতে কিছুটা তেল মাখিয়ে নিতে হবে, এতে করে কেকের ব্যাটারটা হাতে লাগবে না। এখন এখান থেকে কিছুটা পরিমাণ ব্যাটার হাতে নিয়ে তারপর 2 হাতের তালু দিয়ে এভাবে গোল গোল করে কেকগুলো তৈরি করে নেব। চুলোয় একটি প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একে একে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। চুলোর আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে একে একে ছাড়তে হবে। আর কিছু সময় পর দেখা যাবে যে এগুলো ফুলে উপরে উঠে আসছে। এই কেকগুলো ভাজার সময় কোনোভাবে তাড়াহুড়ো করা যাবে না, এতে করে উপরের দিকটা পুড়ে যাবে আর ভেতরের দিকটা ভালো করে কুক হবে না। এক পাশটা হয়ে যাওয়ার পর একটা চামচ দিয়ে একে একে উল্টে দিচ্ছি যাতে উপর পাশটা ভালো করে ভাজা হয়ে যায়। আর হ্যাঁ, অবশ্যই এই কেকগুলো ভাজার সময় চুলোর আঁচ কিন্তু মিডিয়ামে রাখবেন। দেখতেই তো পাচ্ছেন আস্তে আস্তে কেকের কালারটা পুরোপুরি চেঞ্জ হতে শুরু করেছে আর কেকগুলো কি সুন্দর করে ফুলে উঠেছে। আমার কেকগুলো পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আমি একটা উল্টে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কেকগুলো তো হয়ে গিয়েছে। এখন একটা স্টিনার দিয়ে তেল ছাড়িয়ে কেকগুলোকে একে একে উঠে নিচ্ছি। তৈরি হয়ে গেল আজকের ভীষণ মজাদার তেলে ভাজা কেক রেসিপি। এই কেকটা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।